নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান জিতে কি বলছে মোহনবাগান কোচ মলিনা, এবং ডার্বি নিয়ে কি বলল মলিনা সেটাও বলবো। হায়দ্রাবাদের কোচ তিনি কি বলছেন, মোহনবাগান কেন সেরা সেটাও জানানোর আছে, এবং তার পাশাপাশি ম্যাচের পর কি বলছে গোল স্কোরার কামিংস এবং ক্যাপ্টেন শুভাশিস বোস। অবশ্যই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে বলবো ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করার জন্য। এরকম করে সাপোর্ট করে যেন আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটসই আপনাদের কাছে পৌঁছে দেবো। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে সবার প্রথমে বলি হারা দলের কোচ তিনি কি বলছেন ম্যাচের পরে। হায়দ্রাবাদ 3-0 হেরেছে। সেই হারের পর কিন্তু অনেকটাই হতাশ হায়দ্রাবাদের ইন্টারিয়াম কোচ সামিল তিনি বলছেন যে আমরা নিজেদের ভুলের জন্য একাধিক গোল কনসিড করেছি। শুরুতে আমরা যেই গোলটা খেয়েছিলাম সেই গোলটা আমাদের অ্যাভয়েড করতে হতো। সেইখানেই আমাদের কনফিডেন্সটা অনেকটাই ডাউন পড়ে গেছে, কারণ শুরুতে তাও নিজেদের ভুলে গোল খেলে ডিফেন্সের অনেক প্লেয়ারদের মধ্যে এবং তাছাড়া দলের অনেক প্লেয়ারদের মধ্যে প্রভাব পড়ে, সেটাই পড়েছিল। তিনি বলছেন যখন আপনি টেবিলের টপ দলের বিরুদ্ধে খেলবেন তখন আপনাদেরকে এই মিস্টেকগুলো করলে চলবে না। মোহনবাগান কেন 1 নম্বর দল সেটা তারা বুঝিয়ে দিয়েছে। ওরা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগে আমাদেরকে একদমই ব্যাকফুটে সরিয়ে দিয়েছে। তাই আমাদের প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে যে বড় দলের বিরুদ্ধে একটুও সুযোগ না দেওয়া উচিত। এবং তিনি আরও বলছেন, তিনি বলছেন যে অবশ্যই তার দলে এখনও অনেক কাজ বাকি আছে, অনেক জায়গায় এখনও কাজ কমপ্লিট হয়নি। তিনি বলছেন এই দলটা সময় পেলে অবশ্যই দলটা আরও ভালো ফলাফল করতে পারবে, এবং আজকের এই ম্যাচের হার ভুলে গিয়ে হায়দ্রাবাদ দলকে আপকামিং ম্যাচের জন্য ফোকাস করতে হবে, এমনটাই কিন্তু হায়দ্রাবাদের কোচ সামিল বলছে। ম্যাচের পর কি বলছে হোজে মলিনা। মোহনবাগান নতুন বছরের প্রথম ম্যাচই দুর্দান্ত 3-0 জিতেছে। এই পারফরমেন্স নিয়ে খুশি, কি বলছেন মলিনা তিনি বলছেন দেখুন, নতুন বছরে সমর্থকদের জন্য এই জয়টা উপহার দিতে পেরেছি, খুশি। তবে আমি আরও খুশি হতাম যদি আমার দল আজকের আরও বেশি গোল করত। সেই নিয়ে আমি অতটা খুশি নই, কারণ আমার দল আজকের জেনুইনলি 5 থেকে 6টা গোল করা উচিত ছিল। তবে ঠিক আছে, 3টে গোল ওটাও অনেক। তবে আমার দল চান্স ক্রিয়েট করছে সেই নিয়ে আমি অনেক খুশি। তবে এইবার কিন্তু আমাদের ফিনিশিংয়ের ওপর কাজ করতে হবে। আপনি যদি লিগ চ্যাম্পিয়ন হতে চান তাহলে কিন্তু আপনাদের গোল কনভার্সেশন রেশিও ভালো করতে হবে। প্রতিদিন 20টা চান্স ক্রিয়েট করা যাবে না, কোনো দিন ম্যাচে 10টা চান্স ক্রিয়েট হবে, সেখানেও কিন্তু দলকে 2-3টে গোল করতে হবে। তাই নিজেদের কিন্তু গোল কনভার্সেশন রেট বেশি ঠিক করতে হবে বলেই মলিনা কিন্তু বলছেন। তার পাশাপাশি মলিনা কিন্তু দলের সমস্ত প্লেয়ারেরই প্রশংসা করেছেন, লিস্টন, সাহাল, থাপা। তিনি বলছেন যে আজকে যেই প্লেয়ারকে যেরকম দায়িত্ব দিয়েছিলাম তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, সেই নিয়ে কিন্তু মলিনা যথেষ্ট খুশি। এবং মলিনাকে ডার্বি নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন যে অবশ্যই মলিনা চায় যে ডার্বিটা কলকাতায় হোক, শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের জন্য নয়, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তিনি বলছেন যে আমরা চাই যে ডার্বিটা হোক কলকাতাতেই। কলকাতায় হলে সমস্ত সমর্থককেই পাশে পাবে মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল দল, এবং ডার্বির জমজমাটটাই আলাদা হয়। তাই তিনি বলছেন যে ডার্বি যদি কলকাতায় হয় তাহলে কিন্তু মোহনবাগান দল অনেক খুশি হবে এবং ইস্টবেঙ্গল দলের সমর্থকরাও অনেক খুশি হবে। এর পরের ম্যাচে গুরুত্বপূর্ণ ডার্বি, সেই ম্যাচের পরিকল্পনা কি মলিনা তিনি বলছেন যে আপাতত যাই, গিয়ে ফ্রেশ হয়ে রিকভারি করব। ডার্বির জন্য এখনও হাতে প্রায় 9টা দিন সময় আছে, এবং তার মধ্যে নিজের আবার প্র্যাকটিস চালাতে হবে, সমস্ত প্লেয়ারকে দায়িত্ব বোঝাতে হবে। তাই আশা করি ডার্বিতে মোহনবাগান অবশ্যই ভালো ফলাফল করতে পারে। তো বন্ধুরা, ম্যাচের পর কি বলছে জেসন কামিংস সেটা শুনুন। জেসন কামিংসকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করেছেন সেই নিয়ে কি বলবেন, জেসন কামিংস বলে আমি এই দলে এর আগেও খেলেছি, তাই আমার এইখানে খেলার অভিজ্ঞতা আছে। আমি লাস্ট 2টো ম্যাচে রেগুলার সুযোগ পেয়েছি, তাই আজকে নিজেকে মেলে ধরতে পেরেছি। দলের জন্য নতুন পজিশনে খেলতে পেরে খুবই ভালো লাগছে। আমার কাজ হচ্ছে দলকে সাহায্য করা, সেটা যেই পজিশনেই হোক সেটা করতে পেরে আমার ভালো লাগছে। এবং জেসন কামিংসকে তার আরামসে সেলিব্রেশনটা জিজ্ঞেস করে তিনি বলেন যে এটা আমার খুবই প্রিয় শব্দ, আরামসে, তাই আমি এটা বলি, খুব মজা লাগে, সমর্থকরাও মজা পায়। তো বন্ধুরা, এবার শুনুন ম্যাচের পর কি বলছে শুভাশিস বোস তিনি বলছেন যে অবশ্যই শুভাশিস আজকে দলের জয়ে অনেক খুশি। তিনি বলছেন যে আমাদের আজকে আরও বেশি গোল করা উচিত ছিল, কারণ দলের প্লেয়াররা কিন্তু অনেক করা গোলের সুযোগ পেয়েছিল। তবে শুভাশিস বোস বলছে যে ঠিক আছে, গোলের চান্স ক্রিয়েট করছি, সেটাই বড় কথা। আশা করছি এর পরের ম্যাচে আমরা আরও সুযোগ পাবো এবং আরও বেশি গোল করবো। ডার্বি নিয়ে শুভাশিসকে জিজ্ঞেস করে শুভাশিস বোস বলে অবশ্যই আমরা চাই যে ডার্বিটা কলকাতায় হোক। কলকাতায় ডার্বির খেলার মাবেজি আলাদা, তাই ডার্বি পুরো ভর্তি স্টেডিয়ামে খেললে আরও বেশি এনার্জেটিক ফিল হয়, মনে হয় যে আরও বেটার করতে হবে। তো সেই জন্যই আমরা চাই যে ডার্বিটা কলকাতাতে হোক, কারণ কলকাতার সমস্ত সমর্থক, মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থক
ডার্বির জন্যই অপেক্ষা করে থাকে। তাহলে বন্ধুরা ম্যাচের পর কী বললো দুই দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।